বড়দি ভাই বলো। কি রে, তখন থেকে ট্রাই করছি, শুনতে পাচ্ছিলিস না নাকি? না মানে ও, শুনতে পাচ্ছিলিস কিন্তু ইচ্ছে করে রিসিভ করছিলিস না। না না একদমই তা নয়, এমনি। আচ্ছা, তোরা দুজনে যত ইচ্ছে প্রেম কর, কিন্তু আমরা বাড়ির সবাই যে তোদের নিয়ে চিন্তা করছি সেটা তো একটু বুঝবি। একটা তো অন্তত ফোন রিসিভ করবি, তাই না দুষ্টু? সরি বড়দি ভাই। কি বদমাস ছেলে, দেখো ফোনটা সুইচ অফ করে দিল। নির্ঘাত আমাদেরকে কাবাব মে হাড্ডি মনে করছে, তাই সুইচ অফ করে দিল। রাজা, এটা কোথায় নিয়ে এলে গো? এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে বাবা এসোই না। রাজা, এটাই কি তোমার সারপ্রাইজ? এটা তোমার জন্য। মালপোয়াগুলো হয়ে গেছে? না বাবা, এখনো হয়নি, একদম তো হাত দিও না, খুব গরম জানো তো। এই তো হয়ে গেছে, থালা তো সব রাখা আছে। আরে বাবা, এখনো সব হয়নি। দাও না গো, আমি একটা খাই। কি হাঙ্গামা করছো তুমি? এগুলো বললাম না গরম রয়েছে, হাতে ছাকা লেগে যাবে। দুষ্টু পাখিদের নাম করে করা হচ্ছে। ওরা ফিরুক, তারপর সবাই মিলে বসে একসঙ্গে খাবো, বুঝেছো? না, আমি এক্ষুনি খাবো। দুষ্টু কাকি কখন আসবে কে জানে, ততক্ষণে দাও না গো, একটা খাই, দাও না। আরে বড় হ্যাংলামে তো কোনো কথা শুনে না। বললাম তো এগুলো ঠান্ডা হোক, তারপর আমি তোমায় ঠিক সময় মতো ডেকে দেবো। এখন একটা খাই, পরে না হলে সবার সাথে বেশি করে খাবো। কি করলি টুসু তুই? কি করলি এটা? ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর। আমি জেনে শুনে কোনো পাপ করিনি, কেন এই অমঙ্গলের ছায়া আমার বাড়িতে তুমি? অমঙ্গল টমঙ্গল কিসে? কি হয়েছে মা? আজ সন্ধ্যা থেকে না আমার মনটা কেমন খুঁতখুত করছে। প্রদীপ জ্বালাতে গেলাম, পারলাম না, হাওয়াতে নিভে গেল। তারপর আবার জ্বালালাম, তারপর ঘর থেকে বেরিয়ে আসছে, দরজার কড়ায় কাপড়টা আটকে গেল। কেমন লাগছে? দারুণ। আই এম রিয়েলি সারপ্রাইজ রাজা, আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত। আমি যে কারণে সব অ্যারেঞ্জ করলাম শেষ সব তুমি আমায় ফিরিয়ে দিলে। কি? কেন? তোমার মুখের হাসি, তোমার চোখে আনন্দের ঝিলিক। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা।